জৈব রসায়ন চলছে, আমাকে একটা বই দে তো। আজকের ওই বিক্রিয়াগুলো হবে, তাই তো? যে আগের দিন কতটা পর্যন্ত হয়েছিল যেন, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি, আজকের হবে মিথেনের রাসায়নিক ধর্ম, অ্যাসিটিলিনের রাসায়নিক ধর্ম, এইগুলো, তাই তো? কিছু কিছু প্রশ্ন একবার বলে নিচ্ছি, যেটা কি দিয়েছিলাম যেন কোশ্চেনটা, একটা কোশ্চেন দিচ্ছি এখন। 2 ক্লোরো প্রোপানেল ডিহাইড, তাই তো? 2 ক্লোরো প্রোপানেল ডিহাইডের সংকেত লিখতে বলেছে। 2 ক্লোরো প্রোপানেলডিহাইড, এটা নাম দেওয়া আছে, এর হচ্ছে কি যৌগের সংকেত, ফর্মুলা সংকেত লিখতে হবে, তাই তো? বল যে এখানে 2 ক্লোরো কি বোঝাচ্ছে? উপসর্গ, তাই তো? 2 ক্লোরো উপসর্গ, এটা হচ্ছে কি উপসর্গ। এরকম প্রোপান মানে কি? 3টে কার্বন, 3টি কার্বন থাকবে। প্রোপানেলডিহাইড মানে, প্রোপানেলডিহাইড মানে অ্যালডিহাইড থাকবে, সিএইচও, তাই না? তাই তো? প্রোপানেলডিহাইড মানে কি হবে? প্রোপানেলও বলতে পারে, 2 ক্লোরো প্রোপানেল বলে ছেড়ে দিলেও হতো, কিন্তু প্রোপানেলডিহাইড বলেছে মানে তো আরো তো সুবিধা করে দিয়েছে, তাই তো? যদি এটাকে লিখতো 2 ক্লোরো প্রোপানেল, ব্যাস তাতেও চলতো, কিন্তু এখানে প্রোপানেলডিহাইড বলেছে, তার মানে কি সিএইচও একটা হবে, এটা বোঝা যাচ্ছে, তাই না? সিএইচও একটা হবে। আর কি হবে? সিএইচওর সঙ্গে মোট কটা কার্বন থাকবে? 3টে। হ্যাঁ, 3টে কার্বন, কিন্তু সিএইচওর কার্বনটাকে নিতে হবে, মানে সিএইচওর কার্বনকে নিয়ে 3টে। যখন অ্যালডিহাইড বা কিটোন বা কার্বক্সিলিক অ্যাসিডের মানে কার্বন সংখ্যা গোনা হয়, তখন ওদের মধ্যে যে কার্বন থাকে সেটাকে নিয়ে গোনা হয়। যেমন আমি যদি বলি যে কিটোন, যদি বলি কিটোন, সি ডবল বন্ড ও এদিকে কার্বন এদিকে কার্বন, এর হাতে হাইড্রোজেন আছে, কিছু কিছু হাইড্রোজেন আছে এদের মধ্যে, তো এখানে কটা কার্বন আছে? 3টে, মানে কিটোনের সিটাকেও নিতে হচ্ছে, তাহলে কিটোনের সি নিলে 3টে। এখানে প্রোপানেলডিহাইড বলছে, তার মানে কি অ্যালডিহাইড তো আছে, 3টে কার্বন আছে, মানে অ্যালডিহাইডের কার্বন সঙ্গে আর দুটো হলে মোট 3টে হয়ে যাবে। বেশ, এবারে আমরা হচ্ছে কি যে যদি নাম্বারিং করি, তো অ্যালডিহাইডেরটাকে 1 নম্বর দিই, এটাকে 2, এটাকে 3, মানে সবসময় অ্যালডিহাইড যেহেতু সাইডে আছে ওখান থেকে এক থেকে শুরু হবে। তাহলে 2 নম্বরে ক্লোরিন থাকবে, বোঝা যাচ্ছে? 2 নম্বরে ক্লোরিন থাকবে, মানে এইখানে একটা ক্লোরিন দিয়ে দিলাম, বোঝা গেল? তাহলে আর তো কিছু নেই, তাহলে বাদ বাকি হাত কি হবে? বাদ বাকি হাত হাইড্রোজেন দিয়ে পূরণ হবে। তাহলে বাদ বাকি হাত যদি হাইড্রোজেন দিয়ে আমি পূরণ করি, এই এটাকে যদি আমি দেখি, এটাকে আমি কিভাবে লিখতাম? ডবল বন্ড এইচ, তাই তো? এই কার্বনের তো 4 হাত পূরণ হয়ে আছে, এই কার্বনের ক হাত পূরণ হয়েছে? 3 হাত, তাহলে আর একটা বাকি। এই কার্বনের একদিকে হয়েছে, তাহলে আর বাদ বাকি 3 দিকে, বোঝা গেল কি? এটাকে যদি লিখি তাহলে কি হবে? CH3 বন্ড CHCl, আর এখানে হবে কি? CHO। এই হলো যৌগটার গঠন সংকেত, প্রোপানেলডিহাইড। মাঝখানে CH বন্ড CH3, ওই কার্বনের মোট কটা বন্ধন হয়ে গেছে? গুণ দেখি মাঝেরটা কটা হয়েছে? 5টা। কোথায়? 1 2 কার্বন, আরো হাইড্রোজেন 3টে, মোট 5টা, আবার ক্লোরিন আছে, 6টা বন্ধন হয়ে গেছে। গুনে দেখ 6টা বন্ধন হয়েছে কিনা। নেক্সট একটা জৈব যৌগের নাম দেওয়া আছে, সেটা হচ্ছে কি করতে হবে? ওর সংকেত লিখতে হবে, তাই তো? কি বলেছে? পেন্টান থ্রিওন, পেন্টান থ্রিওন,
হ্যাঁ বল কি লিখেছিস? পেন্টান থ্রিওন, CH3 CH বন্ধন CH, এখানে তারপরে CH3 বন্ধন CH। এগুলো কি? এগুলো কি হলো এটা? CH3 বন্ড CH2 C ডবল বন্ড O বন্ড CH2 বন্ড CH3, একদম ঠিক আছে। পেন্টান থ্রিওন, এটা কি হলো এটা? এগুলো কি? এখানে কি বন্ধনগুলো সব ঠিক আছে? কার্বনের বন্ধন ঠিক আছে সব? পেন্টান থ্রিওনে প্রথমে পেন্টান থ্রিওন মানে কি, কটা কার্বন থাকবে? 5টা, 5টা কার্বন থাকবে, এটা তো বোঝা যাচ্ছে 5টা কার্বন হবে। থ্রিওন আমি যদি এই দিক থেকে নামকরণ করে দিই 1 2 3 4 5, তাহলে 3 নম্বরে ডাবল বন্ড ও থাকবে। বাদ বাকিগুলো কি করা উচিত? হাইড্রোজেন দিয়ে হাতগুলো পূরণ করা উচিত। যদি হাইড্রোজেন দিয়ে হাতগুলো পূরণ করি, এখানে কটা হাইড্রোজেন হচ্ছে? 3টে। এখানে হচ্ছে কত? 3টে। এখানে কটা হাইড্রোজেন হচ্ছে? 2টো। এখানে কোনো হাইড্রোজেনের দরকার নেই, 4 হাত পূরণ হয়ে আছে। এখানে 2টো, এখানে 3টে। এবার কই মিলিয়ে দেখ দেখি তোর সঙ্গে মিলছে কিনা। CH3 বন্ড CH2, তুই লিখেছিস কত? CH, তারপরে C ডবল বন্ড O, তুই লিখেছিস C ডবল বন্ড O, আবার এখানে একটা H জুড়ে দিয়েছিস। তারপরে কি? CH2 লিখেছিস CH3, তারপরে CH3। এত ভুল কি করে হয়? তুই কি আদৌ হিসাব করে করে লিখছিস, না শুধু নিজের মতো লিখে দিচ্ছিস? না সোজা সাপটা একদম স্টেপ জাম্প? বল কিভাবে লিখছিস? এরকম গুনে গুনে কি লিখছিস? আদৌ লিখছিস না? তাহলে কি করে ঠিক হবে? যে পদ্ধতি বলছি সেটাতে যদি এগোস তাহলে ঠিক হয়ে যাবে। তারপরে কি আছে প্রশ্ন? C4H8O সংকেত বিশিষ্ট যৌগের কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা বা সমবয়বগুলি লিখতে বলেছে দুটো। এইটার কার্যকরী মূলক ঘটিত দুটো সমবয়ব লিখতে বলেছে। কি হবে? প্রথমে আমাকে বল যে এখানে এইটার যৌগটা কি হবে অ্যাকচুয়ালি। যদি আমি বলি এটার যৌগ কি হবে? C4H8O, তাহলে এক তো কার্বন আছে 4টে, এ তো বোঝা যাচ্ছে, তাই তো? কার্বন 4টে আছে, অক্সিজেন আছে একটা। অক্সিজেন কোথায় আছে? একটা আছে। তাহলে অক্সিজেনকে কিভাবে দেওয়া যেতে পারে? ডবল বন্ড অক্সিজেন দিতে পারি? দেখি ডবল বন্ড অক্সিজেন দিয়ে কোথাও দেখি। যদি দিই তাহলে হাইড্রোজেন কটা হচ্ছে? এখানে থাকবে 3টে, এখানে থাকবে 2টো, এখানে থাকবে না, এখানে থাকবে 3টে। মিলেছে? 3 3 6 2 8, মিলে গেছে তো? তো মিলে গেছে, কিটোন হয়ে গেছে। এবারে আমি বলেছিলাম কিটোন যদি হয় তার কার্যকরী মূলক কি হয়? সমবয়ব। অ্যালকোহল হলে হয় ইথার। অ্যালকোহল যদি থাকে তার কার্যকরী মূলক ঘটিত সমবয়ব কে হয়? ইথার। মনে পড়ে? অ্যালকোহলের সঙ্গে ইথার। আর কিটোনের সঙ্গে কে হয় তাহলে? কিটোনের সঙ্গে হয় কে? অ্যালডিহাইড। কিটোনের সঙ্গে কে হয়? অ্যালডিহাইড। তাহলে এটা যদি কিটোন হয় তাহলে আর বাদ বাকি একটা কি হবে? অ্যালডিহাইড হবে। তাহলে অ্যালডিহাইড যদি হয় তাহলে এক সাইডে CHO হবে। আর কার্বন আছে কটা? মোট 4টে। কার্বন আছে কটা? মোট 4টে। তাহলে একটা তো হয়ে গেছে, এটা মেলাতে হবে। তাহলে এখানে হবে কত? CH3, এখানে হবে কত? CH2, এখানে হবে কত? CH2। দেখি কটা হাইড্রোজেন হয়েছে? 4টে তো কার্বন ঠিক আছে, একটা অক্সিজেন ঠিক আছে। হাইড্রোজেন কটা? 3 2 5, 5 2 7 একে 8।
হয়ে গেছে, মিলে গেছে। তাহলে এটা মনে রাখতে হবে যে অ্যালডিহাইড যদি হয় তাহলে তার সঙ্গে কিটোন যাবে, আর যদি একটা অ্যালকোহল হয় তাহলে তার সঙ্গে কে যাবে? ইথার যাবে, ইথার। ঠিক আছে, আর আমি একটা দিচ্ছি। হ্যাঁ, হুম, ইথার থেকে ইথারের কার্যকরী, আরে ইথারের ইথারের নামকরণ অ্যালকক্সি, সে তো আলাদা জিনিস, কিন্তু কথা হচ্ছে যে ইথার আর অ্যালকোহল এরা দুজন কার্যকরী মূলক ঘটিত সমাবয়ব হবে, এর নাম এটা নয়। অ্যালকোহল তো ওইস থাকবে, আর ইথারে তো বন্ড ও এদিকে থাকছে দুদিকে, ঠিক আছে, এরকম থাকছে দুদিকে। হয়েছে, তারপরে প্রশ্ন বল। অ্যাসিটিলিন থেকে, আচ্ছা এটা হয়নি তোদের, হ্যাঁ ওটাকে বলে লিন্ডলার অনুঘটক, ঠিক আছে। আর কোশ্চেন বল। অ্যাসিটিলিনের দুটি ব্যবহার কি হবে? অ্যাসিটিলিনের দুটি ব্যবহার, কার্বাইড বাতির উজ্জ্বলতা বৃদ্ধিতে আর অক্সি অ্যাসিটিলিন শিখা প্রস্তুতিতে। হয়েছে, তারপরের প্রশ্ন। আচ্ছা এটা হয়নি, পিভিসি এর মনোমার, এটা হয়নি। ঠিক আছে চল তাহলে বাদ বাকিগুলো এখন। হ্যাঁ কি? জৈব এবং অজৈব যৌগের মধ্যে তিনটি পার্থক্য। ওই সবাই লিখে দে দেখি এটা খাতায়, তিনটি পার্থক্য দেখি কি পড়ে আসছিস। জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে তিনটি পার্থক্য খাতায় লিখে দে, চল লিখে দে দেখি কি আছে। বেশ, এই পর্যন্ত হয়েছে। এবার আমরা হচ্ছে চলে যাব কি, যেটা ওই বিক্রিয়াগুলো আছে, লেখ হেডিং দে। মিথেনের রাসায়নিক ধর্ম, ঠিক আছে, হেডিং দিবি মিথেনের রাসায়নিক ধর্ম। ক্লিয়ার? মিথেনের রাসায়নিক ধর্ম। মিথেনের রাসায়নিক ধর্ম, তো মিথেনকে হচ্ছে কি, প্রথমে মিথেনের যদি দহন বলা হয়, ঠিক আছে, যে মিথেনের রাসায়নিক ধর্ম, ঠিক আছে, মিথেনের রাসায়নিক ধর্ম। প্রথম আমরা কি লিখছি, যে দহন। দহন মানে কি? জ্বালানো। মিথেনের দহন বিক্রিয়া পড়া হচ্ছে, ঠিক তো? মিথেনের দহন বিক্রিয়া পড়া হচ্ছে। তো লেখ, মিথেনকে বায়ুতে পোড়ালে মিথেনকে পোড়ালে অনুজ্জ্বল নীলাভ শিখায় জ্বলে কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন হয়। মিথেনকে বায়ুতে পোড়ালে অনুজ্জ্বল নীলাভ শিখায় জ্বলে কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন হয় এবং সেই সঙ্গে প্রচুর তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। তো বিক্রিয়াটা কিরকম হচ্ছে দেখ, মিথেন আছে CH4, বায়ুতে দেখ, পোড়ানো মানে কি? পোড়ানো মানে হচ্ছে কি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। সোজা কথায় যদি বলি, পোড়ানো মানে কি? অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। তাহলে এটা কি হবে? বলেছে কি কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হয় এবং সেই সঙ্গে কি হবে? কিছু পরিমাণ তাপ। কি হবে? কিছু পরিমাণ
তাপ উৎপন্ন হবে। ক্লিয়ার? আমাকে বল এটাকে ব্যালেন্স করতে পারবি তোরা? এটাকে ব্যালেন্স করতে পারবি? কিভাবে ব্যালেন্স হবে বল? প্রথমে অক্সিজেন, অক্সিজেন কটা আছে এখানে? এখানে দুটো, এখানে দুটো আছে, এখানে আবার একটা আছে, মোট তিনটে। আমি কি বলেছিলাম? প্রথমে বিজোড়টাকে জোড় করার চেষ্টা করবি। এখানে 2 দেওয়া হলো, তাহলে অক্সিজেন কটা হয়ে গেল? এখানে দুটো অক্সিজেন আর এখানে দুটো, মোট 4টে। তাহলে এখানে কত দিতে হবে? 2 দিতে হবে। তাহলে 2 2 কত হয়ে যাবে? 4। অক্সিজেন হয়ে গেল 4। হাইড্রোজেন এখানে আছে 4টে, এখানেও আছে 4টে। কার্বন এখানে আছে একটা, এখানে একটা আছে। হয়ে গেছে, মিলে গেছে, ঠিক না? তো এটা হচ্ছে কি না, মিথেনকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটালে, বিক্রিয়া বলতে কি, কাউকে পোড়ানো মানে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করা। পোড়ানো মানে কি? অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে হবে, ঠিক আছে? এখানে যে তাপটা উৎপন্ন হয় সেটা কত না? 213 কিলো ক্যালোরি পার মোল। মানে 1 মোল যদি হচ্ছে মিথেনকে পোড়ানো হয় তাহলে কত হবে? 213 কিলো ক্যালোরি, ঠিক আছে, উৎপন্ন হবে। যদি ধরা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ যেগুলো আছে, ঠিক আছে, সেই চ্যাপ্টারে দেখতে পাবি যে এইরকম আছে কিছু বিক্রিয়া যে যারা হচ্ছে কি না হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন বলতে কি, কার্বন আর হাইড্রোজেন মিলে যারা তৈরি হচ্ছে। এটা তো মিথেনের বিক্রিয়া আমি বললাম, এখানে কত তাপ উৎপন্ন হচ্ছে এগুলো সব বলা হয়েছে। কিন্তু যদি এরকম দেয় যে ইথেনের সঙ্গে, ইথেনের সংকেত কি হবে বল? ইথেনের সংকেত কি হবে? C2H6, ইথেন C2H6। ইথেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হলে কি হবে? একই জিনিস হবে। কি হবে বলতো? কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। ক্লিয়ার? তাপ উৎপন্ন হবে। কাউকে পোড়ানো মানেই কিন্তু তাপ উৎপন্ন হবে। যে কাউকে পোড়ানো মানে তাপ উৎপন্ন হবে, কিন্তু কোনটাতে বেশি হবে কোনটাতে কম হবে সেটা আমরা দেখি। যেটাতে বেশি হবে তাকে আমরা কি করি? জ্বালানি হিসাবে ব্যবহার করি, ঠিক না? যে কোনো জিনিসকে পোড়ালে কিছুটা তাপ উৎপন্ন হবে। এবারে এইটাকে ব্যালেন্স করে দে তোরা। যে পদ্ধতিতে আমি ব্যালেন্স করেছি আগে, সেই পদ্ধতিতে এটাকে তোরা ব্যালেন্স করে দে। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণে চ্যাপ্টারে এই ব্যালেন্স করা কিন্তু আছে, সেখান থেকে অঙ্কও আছে। কি করতে হবে, কি করে ব্যালেন্স হবে দেখ এখান থেকে। এটা কিন্তু মিথেনের রাসায়নিক ধর্মের মধ্যে পড়ছে না, এটা এক্সট্রা হিসাবে, ঠিক আছে? এমনি ব্যালেন্স করা হচ্ছে, নোট। ব্যালেন্সটা করে দে। তাহলে 1 মোল মিথেনকে পোড়ালে 213 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হবে। তো এটা একটা আমি সমতা বিধান করতে দিয়েছি, যে সমতা বিধানটা কিরকম হচ্ছে দেখ। প্রথমে যদি আমি বলি কাকে সমতা বিধান করতে হবে? অক্সিজেন, তারপরে হাইড্রোজেন। অক্সিজেনকে যদি আমি করি, এখানে আছে কটা? অক্সিজেন দুটো, এখানে আছে কটা? দুটো, ঠিক না? আর এখানে আছে কটা? একটা। তাহলে আমি কি করব? প্রথমে এখানে 2 দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? 2 দিলে কি হবে? এখানে অক্সিজেন দুটো, এখানে দুটো, 4টে, এখানে দিলাম 2, তাহলে অক্সিজেন 4টে হয়ে গেছে। কিন্তু এখনো বাদ বাকিগুলো বাকি আছে। হাইড্রোজেন, হাইড্রোজেন যদি দেখি, এখানে আছে হাইড্রোজেন কটা? 4টে, এখানে আছে কটা? 6টা। তাহলে এখানে 6টা, এখানে 4টে, মিলছে তো না? এক কাজ করি, এটাকে করে দিই 3। তাহলে এখন কি হয়ে যাবে? 3 দিয়ে 6, 6টা হাইড্রোজেন, এখানেও 6টা হাইড্রোজেন। এরপরে কি করব? কার্বন, কার্বন এখানে দুটো আছে, এখানে আছে একটা, এখানে দিয়ে দিলাম 2। তাহলে হয়ে গেল গোটা কার্বন দুটো দুটো করে হয়ে গেল। কিন্তু অক্সিজেন কিন্তু আগে যা করেছিলাম এখন কিন্তু ওলট পালট হয়ে গেছে। অক্সিজেনকে আরেকবার ঘুরে দেখে নিতে হবে, দেখি ঠিক আছে কিনা। এই সাইডে অক্সিজেন কটা আছে দেখি? 3টে অক্সিজেন। আর এখানে কটা? 7টা অক্সিজেন আছে। এটা 7টা অক্সিজেন হচ্ছে H2O। এখানে যদি 3 দেই, এখানে যদি 3 দেই তাহলে কটা হচ্ছে? অক্সিজেন 3টে, আর এখানে কটা আছে? 4টে, 4 3 7। এখানে আছে, কি করব এবার? কি করব এবার? তাহলে যেটা করেছিস এটাই লিখেছিস তো? এখানে 2 দিয়েছিলিস না কত দিয়েছিলিস? 5।
5 দিলে কি হবে? 5 দিলে এখানে হচ্ছে দেখ, এখানে 4 আর এখানে তো 3 হয়ে আছে। আচ্ছা এবারে দেখ কি বলছি, তো এটা তো মিলছে না, এবার কি করব? 3 এ যায়নি, তাই তো? 3 এ যায়নি মানে কিসে যেতে পারে এরপরে? 4 দিলে যেতে পারে। 3 এ দেখ কি বলছি আগে থেকে, এখানে অক্সিজেনকে প্রথমে মেলানোর চেষ্টা করছি। অক্সিজেন প্রথম কথা দেখ, আমি যে 3 দিয়ে দিয়েছি না, প্রথমে বলেছিলাম কি এখানে জোড় সংখ্যা দেওয়া উচিত। প্রথমবারে কি দিয়েছিলাম? 2 দিয়েছিলাম, 2 দিয়েছিলাম, হয়নি। তাহলে 2 এর পরে 3 দেওয়া যাবে না, 4 দিতে হবে। 4 দিতে হবে, অথবা কত দিতে হবে? 6 দেওয়া যেতে পারে। তাহলে 4 যদি দিই আমি, 4 যদি দিই তাহলে অক্সিজেন কত হয়ে যাবে? 4 দিলে অক্সিজেন কত হয়ে যাবে? অক্সিজেন এখানে কত হচ্ছে? 4, আর এখানে হচ্ছে 4, 8। তাহলে এখানে তো 4 দিয়ে দেবো, অসুবিধা নেই। কিন্তু হাইড্রোজেন এখানে কটা হচ্ছে? হাইড্রোজেন এখানে হয়ে যাচ্ছে 8, কিন্তু এখানে আছে হাইড্রোজেন 6। এরপরে কোথায় যাবে? এরপরে কোথায় যাবে? মিলে গেছে তো। তোরা কিন্তু পরের বারে ঘুরে দেখিসনি যে মিলছে কিনা। পরে কি ঘুরে দেখেছিস মিলেছে কিনা? মিলেছে সবগুলো। কত করেছিস? C2H6, এর সামনে কিছু আছে? এর সামনে কিছু নেই। তারপরে 5O2, তারপরে 2CO2, তারপরে 3H2O। H2 জল, জলের O2 নয়, জল মানে H2O, H2O2 নয়, ঠিক আছে? এটা হবে না। এই এখানে O2 দিয়ে দিলে কি করে হবে? এটা তো হাইড্রোজেন পারঅক্সাইড হয়ে যাবে। কি বলছিস শোন, তো এই রকম ক্ষেত্রে দেখতে পাচ্ছিস প্রচুর প্রবলেম হচ্ছে, তাই না? C2H6 প্লাস O2 থেকে হয়ে গেল কত? CO2 প্লাস H2O। প্রচুর প্রবলেম হচ্ছে ব্যালেন্স করতে গিয়ে, তাই না? আচ্ছা কিভাবে করবি? এখানে এখানে আছে অক্সিজেন দুটো, এখানে নিতে হলে জোড় সংখ্যা নিতে হবে, হয় 2, না হলে 4, না হলে 6, ঠিক আছে? 2, না হলে 4, না হলে 6। তাহলে এখানে দেখতে হবে কি এখানে হাইড্রোজেন কত আছে। দাঁড়া 1 মিনিট, হাইড্রোজেন কটা আছে এখানে? 6টা। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে 2 নেওয়া তো যাবে না, 2 নিলে কটা হবে? 4টে হবে। 4 নিলে 8টে হবে। 6 যদি নিই তাহলে 12 হবে। তাহলে আমি এখানে একটা 2 নিতে পারি। বোঝা গেল কি? ওকে 2 নিলাম, বেশ। এবার বল কার্বন কত হয়ে গেছে? 4। তাহলে এখানে একটা 4 দেওয়া উচিত কার্বন। এবারে অক্সিজেন ব্যালেন্স কর কত হচ্ছে। অক্সিজেন এখানে কত হচ্ছে? 4 2 8, আর এখানে হচ্ছে কত? 6, মানে কত? 14। তাহলে এখানে দিয়ে দেবো 7। দেখেছিস ব্যালেন্স কিরকম? এই রকম কোশ্চেন কিন্তু রাসায়নিক বিক্রিয়ার সমতা বিধান বা হচ্ছে রাসায়নিক গণনা চ্যাপ্টারে আছে। কি লজিকে বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ, কি লজিকে বললাম বলতো, যে C2H6 থেকে O2 লিখছি, এখানে লিখছি CO2 প্লাস H2O। আমি বললাম এখানে অক্সিজেন বিজোড় আছে, দিলে এর সামনে জোড় দিতে হবে। তাহলে জোড় সংখ্যা যদি দিই, হয় 2 দেব, 2 দিলে হাইড্রোজেন কটা হবে? 4টে। এই সাইডে হাইড্রোজেন আছে 6টা, তাহলে 2 তো দেওয়া যাবে না। দেব কত? 4। 4 দিলে কটা হবে? 8টা, কিন্তু এখানে আছে কটা? 6টা। এখানে যদি 2ও দিই তাহলে কত হবে? 12 হবে। তাহলে একটা কাজ করা যেতে পারে, এখানে 6 দিলাম, এখানে 2 দিলাম, হাইড্রোজেন হয়ে গেল 12, আর এখানেও হাইড্রোজেন হয়ে গেল 12। তারপরে এবার আমি কি করব? কার্বন মিলিয়ে দেব। কত? 4টে কার্বনকে মিলিয়ে দিলাম। এবার দেখলাম অক্সিজেন মোট কত হচ্ছে, এখানে 6, এখানে 8, মোট কত? 14। 7 দিয়ে দিলাম। ক্লিয়ার? বাড়িতে দিয়ে দিলাম, একটা সমতা বিধান করে আসবি, ঠিক আছে? C3H8 প্লাস O2, CO2 প্লাস H2, এটা বাড়িতে সমতা বিধান করে আসবে। জাস্ট একবার দিয়ে দিলাম, বাড়িতে একবার সমতা বিধান করে আসবি। এটা কত হবে ভেবে দেখবি। এখান থেকে হাইড্রোজেন 8টা আছে,
হাইড্রোজেন আছে কটা? 8টা। এদিকে বিজোড় সংখ্যা দিলে হবে না, মেলাতে পারবে না। এর সামনে বিজোড় সংখ্যা দিলে মেলানো যাবে না। হ্যাঁ, ও বুঝে গেছে। এখানে 8, এখানে 2, তাহলে কত হবে? 8 দিয়ে 16, 8 দিয়ে 16, হাইড্রোজেন মিলে গেছে। কার্বন কটা? 6, এখানে হবে 6। তাহলে মোট অক্সিজেন কটা হচ্ছে? এখানে 8টা অক্সিজেন আর এখানে 12টা অক্সিজেন। 12 * 20, এখানে হবে 5 না 10, 10 O2 হবে 10। দেখেছিস সমতা বিধান কিরকম? বিজোড় সংখ্যা দিয়ে মিলিয়ে দিয়ে কই দেখি, মেলা বিজোড় সংখ্যা দিয়ে। তাই বলে যৌগ পাল্টে দিবি? H2O আছে, তাকে H2O2 করে দিবি, দিয়ে মিলিয়ে দিবি? হয়েছে? আচ্ছা, এরপরে লেখ। হ্যাঁ, এবার লেখ ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়া। এক মিনিট। ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়া। আগে হেডিং দে, প্রতিস্থাপন বিক্রিয়া কি, ঠিক আছে? প্রতিস্থাপন বিক্রিয়া বলে একটা হেডিং দিবে। প্রতিস্থাপন বিক্রিয়া, তাই বলে ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়া লিখতে গেলে যে ওটাই সংজ্ঞা লিখতে হবে তা নয়। প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা লিখছি। প্রতিস্থাপন বিক্রিয়া লেখ যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগের মধ্যস্থ কোনো পরমাণু বা গ্রুপ, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগের মধ্যস্থ কোনো পরমাণু বা গ্রুপ অন্য কোনো পরমাণু বা গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। হয়েছে? তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। ক্লিয়ার হলো? এবারে লেখ ক্লোরিনের সহিত মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লোরিনের সহিত মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লোরিনের সহিত মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে, লেখা হয়েছে। লেখ বিক্ষিপ্ত সূর্যালোকে বা ইউভি রশ্মির উপস্থিতিতে ইউভি, ক্যাপিটাল ইউ ক্যাপিটাল ভি, বিক্ষিপ্ত সূর্যালোকে বা ইউভি রশ্মির উপস্থিতিতে ক্লোরিন গ্যাস ও মিথেনের মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। হয়েছে? পূর্ণচ্ছেদ। ক্লোরিন গ্যাস ও মিথেনের মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। পূর্ণচ্ছেদ।
মিথেনের হাইড্রোজেন পরমাণুগুলি মিথেনের হাইড্রোজেন পরমাণুগুলি মিথেনের হাইড্রোজেন পরমাণুগুলি ক্লোরিন পরমাণু দ্বারা একটি একটি করে মিথেনের হাইড্রোজেন পরমাণুগুলি ক্লোরিন পরমাণু দ্বারা একটি একটি করে প্রতিস্থাপিত হয় একটি একটি করে প্রতিস্থাপিত হয় একটি একটি করে প্রতিস্থাপিত হয় এবং এবং মিথাইল ক্লোরাইড এবং মিথাইল ক্লোরাইড কমা মিথিলিন ক্লোরাইড 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 কমা ক্লোরোফর্ম কমা কার্বন টেট্রাক্লোরাইড ঠিক আছে কার্বন টেট্রাক্লোরাইড এর একটি মিশ্রণ উৎপন্ন হয় কার্বন টেট্রাক্লোরাইডের একটি মিশ্রণ উৎপন্ন হয় কার্বন টেট্রাক্লোরাইডের একটি মিশ্রণ উৎপন্ন হয় হলো কার্বন টেট্রাক্লোরাইডের একটি মিশ্রণ উৎপন্ন হয় হয়েছে এবার বলি কি কি হচ্ছে ঠিক আছে প্রথম কথা বিক্ষিপ্ত সূর্যালোক মানে কি কে জানিস বিক্ষিপ্ত সূর্যালোক মানে যেখানে ধরো এখন যে এখানে যে আলোটা আছে এটা কিন্তু সূর্যের আলোকরশ্মি সোজা এখানে এসে পড়েছে তা নয় এটা হচ্ছে কি যে বাইরে সূর্যের আলো কোথাও পড়েছে সেখান থেকে প্রতিফলিত হয়ে এখানে এসছে এটা হচ্ছে কি বিক্ষিপ্ত সূর্যালোক আর যদি আমি একদম বাইরে গিয়ে দাঁড়াই সেখানে যে আলোকরশ্মি যে এসে পড়ছে সেটা হচ্ছে কি প্রত্যক্ষ সূর্যালোক তো এই বিক্রিয়াটা হচ্ছে কি বিক্ষিপ্ত সূর্যালোক তো বিক্ষিপ্ত সূর্যালোকে যদি আমি মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া ঘটাই তাহলে বিক্রিয়াটা কেমন হচ্ছে দেখি তাহলে দেখ কিরকম হচ্ছে প্রথমে আমি লিখলাম কি মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া হচ্ছে কি না বিক্ষিপ্ত সূর্যালোক বা কি দেওয়া যেতে পারে ইউভি রশ্মি দিলে বিক্রিয়াটা কি হবে দেখ বিক্রিয়ার কি তৈরি হবে না CH3Cl প্লাস HCl এটা তৈরি হবে ঠিক আছে CH3Cl প্লাস HCl এটা কি হবে তৈরি হবে এবারে বলি যে এটা কিভাবে তৈরি হচ্ছে দেখ মিথেন মানে কি মিথেনের মানে কার্বনের 4 হাতে 4টে হাইড্রোজেন আছে ক্লিয়ার ক্লোরিন Cl2 মানে কি Cl বন্ড Cl ঠিক না Cl বন্ড Cl এখানে প্রতিস্থাপন বিক্রিয়া কি রকম হচ্ছে দেখ এই একটা হাইড্রোজেন বেরিয়ে চলে গেল ক্লোরিনটা এসে এখানে ঢুকে গেল ঠিক না একটা হাইড্রোজেন কি হলো বেরিয়ে চলে গেল মানে ক্লোরিন এখানে এসে প্রতিস্থাপিত করে দিল কাকে হাইড্রোজেনকে মানে হাইড্রোজেনের জায়গাটা কে দখল করে নিল ক্লোরিন একেই বলে প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে C3 হাতে 3টে হাইড্রোজেন এই হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে ক্লোরিন এসে চলে আসবে মানে কি রকম হবে C3 হাতে 3টে হাইড্রোজেন এখানে হয়ে গেল কি ক্লোরিন এখন যে হাইড্রোজেনটা বেরিয়ে গেছে এই একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে সে একা ঘুরছে আর এখানে যে একটা ক্লোরিন ছিল সেও একা ঘুরছে তাহলে এই হাইড্রোজেন আর এই ক্লোরিন মিলে হয়ে যাবে কি HCl বোঝা গেল এই হাইড্রোজেন আর এই ক্লোরিন মিলে কি হয়ে যাবে HCl তাহলে এটা হলো কি প্রথম ধাপ
বিক্রিয়াটা হয়ে গেল। এর পরের বারে কি হবে, আবার এটার সঙ্গে, এটার নাম কি, এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। এটার নাম কি হচ্ছে মিথাইল ক্লোরাইড, এর নাম কি মিথাইল ক্লোরাইড, বা এটাকে আরো বলে কি বলে ক্লোরোমিথেন। কি বলে ক্লোরোমিথেন, মিথাইল ক্লোরাইড বা কি বলে ক্লোরোমিথেন, মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন। ক্লোরোমিথেন তো না, CH3Cl, উপসর্গ কি হচ্ছে ক্লোরিন, ক্লোরোমিথেন, একটাই কার্বন আছে ক্লোরোমিথেন। সেকেন্ড স্টেপ কি হবে, এরপরে কি হবে যে ওই মিথাইল ক্লোরাইড মানে CH3Cl এর সঙ্গে যদি আবার আমি ক্লোরিন দিই, মানে যখন আমি মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া শুরু হয়েছে, এমন তো নয় যে একটাই মিথেন হলো এরকম করে, মিথেন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করলো মিথাইল ক্লোরাইড, আবার ওর উপরেই তো সূর্যালোক পড়ছে। দেখ একটা জায়গাতে আমি মিথেন নিয়েছি, নিয়ে সেখানে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া ঘটানো হচ্ছে, যে মিথাইল ক্লোরাইডটা তৈরি হয়েছে সে আবার তো ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করবে সূর্যালোকের উপস্থিতিতে, তাহলে মিথাইল ক্লোরাইড ঘুরে আবার ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করছে। এখানে কি হবে, ইউভি রশ্মি বা বিক্ষিপ্ত সূর্যালোক, বিক্ষিপ্ত সূর্যালোক দিলে কি হবে বল, এখন যেটা তৈরি হবে সেটা কি হবে, আবার একটা হাইড্রোজেন এখানে কটা ছিল, তিনটে, একটা বেরিয়ে গেলে কটা থাকবে, দুটো, CH2, এখানে একটা ক্লোরিন ছিল আবার একটা এসছে CH2Cl2 প্লাস, যেমন এখানে HCl হয় সেরকম, বোঝা গেল। কোথায় হাইড্রোজেন, এই দেখ বোঝাচ্ছি, দেখ এটা কিভাবে হচ্ছে বোঝাচ্ছি, দেখ এখানে ছিল কত, সি, 3 হাতে 3টে হাইড্রোজেন, এখানে একটা ক্লোরিন, আর বিক্রিয়া হচ্ছে কি Cl হয়েছে। এই বিক্রিয়াটা কেমন হবে না, এখানে এখন এই হাইড্রোজেনটাকে কি করবে, এই ক্লোরিনটা আসবে এখানে হাইড্রোজেনটাকে বের করে দেবে, হয়েছে। দিলে কি হবে, দেখ ছিল এরকম সি, এই হাইড্রোজেন আছে, এটা আছে, এই ক্লোরিনটা আগে থেকে ছিল, আর এখানকার হাইড্রোজেনটা বেরিয়ে চলে গেছে, এখানে এসছে কি ক্লোরিন, এখানে এসছে কি ক্লোরিন। এখন কি হয়েছে, এই ক্লোরিন একা হয়ে গেছে, আর এই যে হাইড্রোজেন বেরিয়েছে এও একা, তাহলে ক্লোরিন আর হাইড্রোজেন মিলে কি হবে, HCl। এটাকে আমি যদি একসঙ্গে লিখি তাহলে কি হবে, কার্বনের সঙ্গে কটা হাইড্রোজেন, দুটো, আর কটা ক্লোরিন, দুটো ক্লোরিন। এটার নাম কি মিথিলিন ক্লোরাইড, এটার নাম হচ্ছে কি মিথিলিন ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড বা কি লিখবো, ক্লোরোমিথেন যেমন লিখেছিলাম, এখানে কি লিখবো, ডাইক্লোরোমিথেন, কি লিখবো, ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, কি লিখবো, ডাইক্লোরোমিথেন। ডাইক্লোরোমিথেন বলতে কি, দুটো, মানে মিথেনে দুটো ক্লোরিন আছে, ডাইক্লোরোমিথেন। শুধু একটা যখন ক্লোরিন ছিল ক্লোরোমিথেন, দুটো হলে কি হচ্ছে, ডাইক্লোরোমিথেন হলো। নেক্সট স্টেপ কি হবে, তাহলে একই রকম ভাবে আবার একটা হবে, আবার বিক্রিয়া হবে। আচ্ছা, এটা কি সবার টোকা হয়েছে, এটা সবার টোকা হয়েছে, আচ্ছা টোকা হয়নি, সময় দিচ্ছি, লেখ, সময় দিচ্ছি। তাহলে এটা হলো কি, এরপরে কি হবে বুঝতে পারছিস, হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল কি মিথিলিন ক্লোরাইড বা ডাইক্লোরোমিথেন। তারপরে কি হবে, আবার এটার সঙ্গে বিক্রিয়া হবে CH2Cl2, আবার কি হবে Cl2। তাহলে আমি আর কিন্তু ভেঙে লিখছি না, এবারে লিখলাম কত, সি, আবার একটা হাইড্রোজেন বেরিয়ে চলে যাবে, এখানে দুটো ছিল আবার একটা বেরিয়ে চলে গেল, ক্লোরিন ছিল কটা, দুটো, আবার একটা এলো, মানে হয়ে যাবে কত, 3, আর এখানে যেমন হয় HCl সেটা HCl। এই সামনে এখানে কিন্তু একই জিনিস আছে, ইউভি রে আর হচ্ছে কি বিক্ষিপ্ত সূর্যালোক। এর নাম কি হবে, এর নাম হবে ক্লোরোফর্ম, এটার নাম কি, ক্লোরোফর্ম,
দেখ এগুলোর নাম কিন্তু মুখস্থ রাখবে, পরীক্ষাতে শর্ট কোশ্চেনও দিয়ে দেবে যে ক্লোরোফর্মের সংকেত কি। ক্লোরোফর্ম বা এটার হচ্ছে কি মিথেন, মিথেন কি হবে ট্রাইক্লোরাইড বা সরি ট্রাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন বলা যেতে পারে এটা, মানে মিথেনের সঙ্গে তিনটে ক্লোরিন আছে, ট্রাইক্লোরোমিথেন। ডাই মানে কি দুই, ট্রাই মানে তিন, ট্রাইক্লোরোমিথেন। এরপরে কি হবে CH Cl3 মানে ক্লোরোফর্ম, তার সঙ্গে আবার ক্লোরিন হয়ে যাবে কি, বাকি যে একটা হাইড্রোজেন আছে সেও বেরিয়ে চলে যাবে এখন, তাহলে হবে কত CCl4, CCl4 প্লাস কি হবে HCl, এটার নাম কি কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড হলো, ঠিক আছে, কার্বন টেট্রাক্লোরাইড। হ্যাঁ বাজলো তো। আমাকে বল যে যদি আমি এদিকে শোন, যেগুলো তৈরি হলো, হ্যাঁ মানে প্রথম তৈরি হয়েছিল কি CH3Cl মানে হচ্ছে কি মিথাইল ক্লোরাইড, এটা জৈব যৌগ না অজৈব যৌগ, এটা জৈব যৌগ না অজৈব যৌগ? মানে এখানে যতগুলো তৈরি হয়েছে এগুলো জৈব যৌগ না সব অজৈব যৌগ? এগুলো সব জৈব যৌগ, ঠিক আছে, এটাও জৈব যৌগ, এটাও জৈব যৌগ, এটাও জৈব যৌগ। অনেকের মনে হয় যে সি না হলে ওগুলো না হলে আমি ধরলাম যে কার্বন আছে হাইড্রোজেন আছে, তাই না, কার্বন আছে হাইড্রোজেন আছে সঙ্গে ক্লোরিন থাকতে পারে, জৈব যৌগ হচ্ছে। কিন্তু এখানে অনেকের মনে হয় কি কার্বন আছে 4টে ক্লোরিন, হাইড্রোজেন তো নেই, তাহলে এটা মনে হয় জৈব যৌগ হবে না, কিন্তু এটাও জৈব যৌগ, এটা লিখবি জৈব যৌগ। কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু একটা জৈব যৌগ। কিসের জন্য জৈব যৌগ? কেন কি এটা মিথেন থেকে এসছে, মিথেন একটা জৈব যৌগ, এজন্য কার্বন টেট্রাক্লোরাইডও একটা জৈব যৌগ হচ্ছে। ক্লিয়ার? বেশ, বলে দিলাম এটা। নেক্সট লেখ, তারপরে লেখ 2 নম্বর দিয়ে লেখ, সেটা কি ছিল, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া হয়েছিল। এবার লেখ, সরাসরি বা প্রত্যক্ষ সূর্যালোকে, সরাসরি বা প্রত্যক্ষ সূর্যালোকে, সরাসরি বা প্রত্যক্ষ সূর্যালোকে, বললাম সরাসরি বা প্রত্যক্ষ সূর্যালোকে, সরাসরি বা প্রত্যক্ষ সূর্যালোকে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া বিস্ফোরণ সহ ঘটে। কি বললাম যে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া প্রত্যক্ষ সূর্যালোকে বিস্ফোরণ সহ ঘটে, এবং কি তৈরি হবে, এখানে তৈরি হবে কার্বন একা থেকে যাবে, ঠিক আছে, কার্বন যদি একা থেকে যায় তাহলে হাইড্রোজেন 4টে বেরিয়ে যাবে, কি মানে এখানে কার্বনের 4 হাতে কি ছিল, 4টে হাইড্রোজেন ছিল না, তাহলে 4 হাত থেকে যদি 4টে হাইড্রোজেনই বেরিয়ে চলে যায় তাহলে শুধু কে পড়ে থাকবে, কার্বন, তাহলে 4টে হাইড্রোজেন আর এখানে কি আছে 4টে ক্লোরিন, এখানে কি 2টো ক্লোরিন আছে, তাহলে বেরিয়েছে কটা, 4টে হাইড্রোজেন, তাহলে 4টে ক্লোরিন দরকার, তাহলে এখানে একটা 2 দিয়ে দেই, তাহলে কত হয়ে গেল 4টে ক্লোরিন,
তাহলে 4টে হাইড্রোজেন আর 4টে ক্লোরিন মিলে কি হবে, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন মিলে কি হবে HCl, তাহলে 4টে হাইড্রোজেন 4টে ক্লোরিন মিলে কি হবে 4HCl। বোঝা গেল কিরকম বুঝছি? দেখ এখান থেকে CH4 কার্বন একা হয়ে যাচ্ছে, 4টে হাইড্রোজেন বেরিয়ে চলে যাচ্ছে, বেশ। তো সেখান থেকে 4টে হাইড্রোজেন 4টে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে 4 অণু HCl গঠন করবে। ধর আমি বললাম যে যখন প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছিল সেখানে কতগুলো যৌগের মিশ্রণ তো হয়েছিল, কি হয়েছিল, মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, আর হচ্ছে কি ক্লোরোফর্ম আর কার্বন টেট্রাক্লোরাইড। এখন আমি যদি বলি ওই প্রতিস্থাপন বিক্রিয়ায় আমি শুধু মিথাইল ক্লোরাইড চাই, আর বাদ বাকি যে 3টে সেগুলো উৎপন্ন না হোক, কি করা যেতে পারে? মিথেনের পরিমাণ বেশি নিলাম, ক্লোরিনের পরিমাণ কম নিলাম। বোঝা গেল? যদি মিথেনের পরিমাণ প্রচুর বেশি নেওয়া হয় এবং ক্লোরিন কম নেওয়া হয়, তাহলে কি হবে, মিথেনের সঙ্গে ক্লোরিনের একবার বিক্রিয়া হয়ে গেল। কি, মিথেনের সঙ্গে ক্লোরিনের একবার বিক্রিয়া হয়ে গেল। যে পরিমাণ মিথেন আছে সেই পরিমাণ ক্লোরিন নেই, কম আছে, তাহলে একবার বিক্রিয়া হয়ে যাওয়ার পরে মিথাইল ক্লোরাইড তৈরি হয়ে গেল। সেই মিথাইল ক্লোরাইডের সঙ্গে আবার ক্লোরিন বিক্রিয়া হওয়ার জন্য ক্লোরিন প্রয়োজন, কিন্তু ক্লোরিন তো শেষ। বোঝা গেল কি কি বললাম? তাহলে এটা একটা সাধারণভাবে এমনি মনে রাখতে পারিস যে শুধু মিথাইল ক্লোরাইড যদি পেতে হয় তাহলে কি করতে হবে, প্রচুর বেশি পরিমাণে মিথেনের সঙ্গে অল্প পরিমাণ ক্লোরিনের বিক্রিয়া ঘটাতে হবে। এবার হেডিং দে, ইথিলিনের রাসায়নিক ধর্ম। ইথিলিনের রাসায়নিক ধর্ম, ইথিলিনের রাসায়নিক ধর্ম। ইথিলিন, ইথিলিনের সংকেত কে বলবে? প্রিয়াঙ্কা বল, ইথিলিনের সংকেত কি হবে? ইথিলিনের সংকেত, ইথিলিনের আইইউপিএসি নাম কি বলতো? ইথিলিনের আইইউপিএসি নাম কি? ইথিন। ইথিলিনের আইইউপিএসি নাম কি? ইথিন। ইথিন মানে কি, দুটো কার্বন মাঝখানে ডাবল বন্ড, তাই তো? তাহলে বাদ বাকি হাতগুলো কি হবে, হাইড্রোজেন দিয়ে পূরণ করে দিই। তাহলে এটার সংকেত কি হবে, C2H4, অথবা যদি এভাবে লিখি CH2 ডবল বন্ড CH2, তাই তো? ইথিলিন বা ইথিন, এটার হচ্ছে কি, আমি হচ্ছে এটার হচ্ছে গঠন সংকেত লিখলাম। এবার এর রাসায়নিক বিক্রিয়া লিখতে হবে। প্রথম লেখ, হাইড্রোজেনের সঙ্গে যুত বিক্রিয়া। 1 নম্বর, হাইড্রোজেনের সঙ্গে যুত বিক্রিয়া। হাইড্রোজেনের সঙ্গে যুত বিক্রিয়া, ক্লিয়ার? হাইড্রোজেনের সঙ্গে যুত বিক্রিয়া। দেখ যুত বিক্রিয়া মানে কি জানিস? যুত বিক্রিয়া বলতে জুড়ে যাওয়া কোনো কিছু, ঠিক না? মানে কথা হচ্ছে যে আমি ধরো কোনো একটা যৌগ, ধরো এখানে ইথিলিন আছে, এটা ইথিলিন কি আছে, CH2 ডবল বন্ড CH2। এটা কি ধরনের জৈব যৌগ বলতো? এটা হচ্ছে অসম্পৃক্ত। ডাবল বন্ড আছে না, সম্পৃক্ত হলে কি হয়, সিঙ্গেল বন্ড। মানে এটা হচ্ছে কি অসম্পৃক্ত, মানে এখানে হাইড্রোজেনের ঘাটতি আছে, ডাবল বন্ড হয়ে আছে না। এমনিতে সম্পৃক্ত হলে কি হতো, এখানে সম্পৃক্ত হলে CH3 বন্ড CH3 হতো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ইথেন। আর ইথিন মানে কি, এদের দুজনের থেকে একটা একটা করে হাইড্রোজেন বেরিয়ে চলে গেছে, মানে হাইড্রোজেন ঘাটতি আছে। আমি যদি এই ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়া করাই, তার মানে কি হবে, এই ইথিলিনের সঙ্গে হাইড্রোজেন জুড়ে গিয়ে ইথেন তৈরি হয়ে যাবে। কি হবে, যেমন আমি কি বলছি দেখ, সি বন্ড এখানে আছে H, ডবল বন্ড C, এটা হচ্ছে কত H, এটা হচ্ছে কি
ইথিন বা ইথিলিন, এর সঙ্গে আমি কি করছি, হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাচ্ছি। কি ধরনের বিক্রিয়া? যুত বিক্রিয়া, প্লাস H2। যুত বিক্রিয়া ঘটালে কি হবে, ডবল বন্ডগুলো চলে যাবে, যেমন অ্যালকেন হয়েছিল সেরকমই, মানে সি এখানে হচ্ছে কত, এইচ আছে, এখানে এইচ আছে, এইচ আছে, এইচ আছে, এই যে ডাবল বন্ড না, এই ডবল বন্ড খুলে যাবে এরকম করে, তাহলে এখানে হয়ে যাবে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে আমি দিয়েছিলাম কত, H2, মানে কি দুটো হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন পরমাণু, একটা এ নিল, একটা এ নিল। তার মানে কি, যা দিয়েছিলাম পুরোটাই জুড়ে গেল না, কোনো কিছু বাদ গিয়েছে কি, যেটা দিয়েছিলাম সেটা এর সঙ্গে জুড়ে গিয়ে এটা তৈরি হয়েছে। তাহলে এটাকে কি বলে, যুত বিক্রিয়া। তাহলে এটাকে কিছু লিখতে হবে, লেখ, বিক্রিয়ার কন্ডিশন লিখতে হবে। সাধারণ তাপমাত্রায়, সাধারণ তাপমাত্রায়, সাধারণ তাপমাত্রায় প্লাটিনাম, সাধারণ তাপমাত্রায় প্লাটিনাম, প্লাটিনাম কমা প্যালাডিয়াম, সাধারণ তাপমাত্রায় প্লাটিনাম কমা প্যালাডিয়াম বা র্যানি নিকেল, সাধারণ তাপমাত্রায় প্লাটিনাম, সাধারণ তাপমাত্রায় প্লাটিনাম বা প্যালাডিয়াম বা র্যানি নিকেল। তাহলে আমি যদি লিখি এখানে দেখ কি লিখতে পারি, প্লাটিনাম বা প্যালাডিয়াম পিডি বা র্যানি নিকেল এনআই দিলাম, হয়েছে। তাহলে নিচে কি দিতে হবে, সাধারণ উষ্ণতা, আরে র্যানি নিকেল রানি নয়, ঠিক আছে, সাধারণ তাপমাত্রা, হয়েছে। কেউ আবার রানি লিখে দিস না, র্যানি নিকেল, হয়েছে, সাধারণ তাপমাত্রা। তাহলে এটা হবে। অথবা এই একই বিক্রিয়া কিন্তু কন্ডিশন আমি আলাদা কীরকম দিচ্ছি, কি লিখতে হবে না, শুধু যদি আমি লিখে দিই সাধারণ নিকেল চূর্ণ, সাধারণ নিকেল চূর্ণ যদি দিই, তাহলে তাপমাত্রা কত দিতে হবে, 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কত দিতে হবে, 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, একই জিনিস হবে, 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, হয়েছে, 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে দেখ, এটা হচ্ছে কি ইথিলিন, ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া করাচ্ছি। যদি সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া ঘটাতে হয় তাহলে কি কি নিতে হচ্ছে অনুঘটক হিসাবে, প্লাটিনাম বা প্যালাডিয়াম বা র্যানি নিকেল। আর যদি আমি নিকেল চূর্ণ নিই তাহলে তাপমাত্রা কত দিচ্ছে হচ্ছে 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, মুখস্থ থাকবে। কোনো কিছুকে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করানোকে কি বলে, বিজারণ। কি বলে, বিজারণ। মানে এটা হচ্ছে কি ইথিলিন, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া হচ্ছে, মানে এটা হচ্ছে কি বিজারণ। হাসছিস কেন? হ্যাঁ, যদি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটাই তাহলে সেটা হবে কি জারণ। তাহলে এখান থেকে এই বিক্রিয়াটাকে কি বলে, স্যাবেটিয়ার সেন্ডারেন্স বিজারণ বলে। কি বলে, স্যাবেটিয়ার, স্যাবেটিয়ার সেন্ডারেন্স, সেন্ডারেন্স বিজারণ বিক্রিয়া, বোঝা গেল। এই যে বিক্রিয়াটা করা হলো এটাকে কি বলে, স্যাবেটিয়ার সেন্ডারেন্স বিজারণ বলে। বিজারণ কেন, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া হচ্ছে, স্যাবেটিয়ার সেন্ডারেন্স বিজারণ, হয়েছে। একবার বই থেকে তোরা পড়ে নিস যে যুত বিক্রিয়া কাকে বলে, বইতে জেনে রেখতে আছে। যুত বিক্রিয়া হচ্ছে কি, যে বিক্রিয়ায় কোনো অসম্পৃক্ত যৌগের অণুর সঙ্গে অপর কোনো মৌল বা যৌগের অণু সম্পূর্ণভাবে যুক্ত হয় এবং অণুগুলির কোনো অংশই পৃথক হয় না, তাকে যুত বিক্রিয়া বলে। বোঝা গেল। যুত বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়ায় কোনো অসম্পৃক্ত যৌগের, অসম্পৃক্ত যৌগ বলতে কি এটা আছে, এটা অসম্পৃক্ত যৌগ, এই বিক্রিয়ায় অসম্পৃক্ত যৌগের সঙ্গে
অপর কোনো মৌল বা যৌগের অণু কি হয়েছে, অপর কোনো মৌল বা যৌগের অণু বলতে কি H2 সম্পূর্ণভাবে এর সঙ্গে জুড়ে যাচ্ছে, কোনো অংশ বাদ যাচ্ছে না, একে বলে কি যুত বিক্রিয়া। যুত বিক্রিয়া বইতে আছে, একবার লিখে নিবি, ঠিক আছে। আচ্ছা দেখ একই জিনিস আমি হচ্ছে লেখ 2 নম্বর দিয়ে লেখ, হাইড্রোজেনের সঙ্গে যুত বিক্রিয়া হয়েছে, এবার লিখবি কি ব্রোমিনের সঙ্গে যুত বিক্রিয়া। ইথিলিনটা শেষ করব, ঠিক আছে, 5টা মিনিট। হ্যাঁ কটার সময়? 5:30। আচ্ছা ঠিক আছে, তাহলে ছুটি দিয়ে দিচ্ছি। এটা একবার বাড়িতে একবার পড়ে আসিস, ঠিক আছে, মানে ব্রোমিনের সঙ্গে যুত বিক্রিয়া এবং ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা চলো।